ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা, আমি এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কিনা? জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায়, তাহলে কি করব? আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? ঘরের কেউ জেগে থাকলে তাহাজ্জুদ নামাজ হবে কিনা? মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা? পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে? মেয়ে যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। আব্দুল্লাহ, আপনি জানতেছেন, যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? ব্যভিচার যদি জীবনে হয়ে যায়, তাহলে তওবা যদি খালেস অন্তরে করে আর কখনো করবে না সে প্রতিজ্ঞা করে, এবং জেনার যে অপশন আছে, দুয়ার আছে, সেখান থেকে অনেক দূরে সরে যায়, তাহলে এটা সম্পূর্ণ জায়েজ আছে। সে তওবা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং প্রকাশ্যে দিবালোকে তওবা করুক আর গোপনে তওবা করুক, সব তওবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না, গোপনে করলে মাফ হবে, বরং তওবা যদি করার মতো করেন, তওবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা। তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন, আপনি আর কখনো এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন, যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন, এবং গুনাহ হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই তওবা। এরকম তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা সব ধরনের গুনাহই মাফ করবেন, প্রকাশ্য। রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন, চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা? জীবন হালাল, কোনো অসুবিধা নেই। মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে? মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না, এতদূর যদি না কাটেন, এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায়, সেরকম যদি না কাটেন, আপনার কথার কথা আপনি 2 ইঞ্চি 4 ইঞ্চি কাটলেন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, আপনি কাটতে পারেন। উম্মুল মুমিনিনদের কেউ চুল কেটেছেন, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এটুকু আপনি কাটতে পারেন, কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন, তাহলে সেটা উচিত নয়। কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে, ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। সিরাজুল ইসলাম নবীন জানতে চেয়েছেন, টয়লেট থেকে বের হয়ে ওযু করার কতটা জরুরি? ওযু অবস্থায় থাকা ভালো, যথাসম্ভব। আপনি টয়লেটে গেলেন, ওযু করলেন, এখন টয়লেট থেকে যেহেতু বের হয়েছেন, অথবা আপনি ওযু করে নিতে পারলে ভালো, কিন্তু এটা আপনার জন্য জরুরি না, মোটেও জরুরি না যে টয়লেট থেকে বের হলেই আপনাকে ওযু করতে হবে, এমনটি কোনো কথা নেই। মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে। অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে যেহেতু কেবলা সেদিকে আছে, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম, শোলাম, সেটা ভালো, উত্তম। মন শরীফা জানতে চেয়েছেন, মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা? না বোন, বিশেষ করে আপনার একটা হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অনেক বেশি মহিলাদের মধ্যে কবর জিয়ারত করে তাদের উপরে ভর্ৎসনা করেছেন। তো এই হাদিস থেকে কেউ বলেছেন যে অনেক বেশি না করলে মাঝে মধ্যে গেলে জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে যেটি বলেছেন, যে মতটি ব্যক্ত করেছেন, তা হলো মেয়েরা কবর জিয়ারত করবেন না। তবে কবরের অদূরে পাশে, ওয়ালের পাশে দাঁড়িয়ে তারা আপনার তাদের প্রিয়জনের জন্য দোয়া করা, সালাম পেশ করা, এগুলো করতে পারেন, কিন্তু কবরস্থানে তারা প্রবেশ করবেন না। এর অনেক কারণের একটা হলো তারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন, ভেঙে পড়েন, পুরুষদের গ্যাদারিং অনেক বেশি থাকে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সহ আরও অনেক কারণে তাদের কবরও জিয়ারত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বিভিন্ন হাদিসে। রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কি না, জাকির হোসেন জানতে চেয়েছেন। যাবে, কোনো অসুবিধা নেই, হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই। এমডি ফরিদ জানতে চেয়েছেন, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না, এবং মাছের যে বিষয়টি, মশার বিষয়টি একই।
তাওহিদ আনিক আপনি জানছেন ঘরের কেউ জেগে থাকলে তাহাজ্জুদ নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। কেউ জেগে থাকলে যে আপনার তাহাজ্জুদে কোনো নিষিদ্ধ হবে এরকম কিছু নয়, বরং তাহাজ্জুদ সালাতের সাথে কারো জেগে থাকার কোনো সম্পর্ক নেই। সবাই ঘুমিয়ে থাকলে, সবাই একটা ঘরে কয়েকজন তাহাজ্জুদ পড়লে তাহলে কীভাবে হবে? অতএব কোনো অসুবিধা নেই এটাতে, কেউ জেগে থাকলে আপনি পড়তে পারেন। এমনি জাকির জানতে চেয়েছেন, তবে হ্যাঁ কারো ডিস্টার্ব যেন না হয় সেদিকটা খেয়াল করতে হবে। ইসরাত বর্ণা আপনি জানতে চেয়েছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না। বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না। বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। সাব্বির আহমেদ জানতেছেন জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব? যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব? প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য। যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ। যেমন কোনো মসজিদে, এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে, চারপাশে যাওয়ার জন্য, হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে, টাইলস রাখা আছে, তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন। আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে, পেছনে 1, 2, 3টা কাতার থাকে, তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন। আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাত বাদ দিয়ে, এরপরে আপনি বের হবেন। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা? উত্তর হলো না, একামত দিতে হবে না। শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কিনা? পরিস্থিতি নাই বলতে কি? যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ 2-3 মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই, অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই, পায়ে হেঁটে মাইল যাওয়া ছাড়া উপায় নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন। অল্প পানি থাকলে সেটা দিয়া আপনি অজু করলেন। কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে, আপনার কাপড় ভিজে যাবে, দ্বিতীয় কাপড় নাই, ভিজা কাপড় দিয়ে আমার নামাজ পড়তে হবে, বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলেও অসম্ভব নয়, তাহলে সেটাতে, সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না। আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়াম্মুম। যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। এরপরে মঞ্জুরা সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ডের সময় কি দুরূদ শরীফ পড়া যাবে? উত্তর হলো পড়া যাবে। আর পিরিয়ডের সময় কি অজু করে তাসবিহ পড়া যাবে? অজু জরুরি না, আপনি বিনা অজুতেও তাসবিহ পড়তে পারবেন এবং দুরূদ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? সূরা বাকারার আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাআল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার রাতে পড়ে শুইবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন। সুবর্ণা আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল, রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না? আমি কনফিউজড আছি, উত্তর অপেক্ষা করব। বোন রাবেয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, এবং আরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় গিয়েছেন, পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে, শুধু খেলার জন্য, এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয়, শোকেসে প্রদর্শন করার জন্য নয়, খেলা করলো, খাট চোখের নিচে পড়ে থাকলো, বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই। এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা? দয়া করে উত্তর দিলে উপকৃত হব। সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে। এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ। নামাজের মধ্যে যে আমাদের খুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থির এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয়, সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা, এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরুহ বলা হয়েছে। তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয়, এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি, অতএব প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত, কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে। সালাতের বাইরে কি আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই।